ভান্ডার পান্তে তাই মুখস্থ আছে। মা দুর্গা বাবা হচ্ছে ভগবান বিষ্ণু, আর বিষ্ণুর স্ত্রী হচ্ছে লক্ষ্মী। তাহলে মা দুর্গার বাবা যদি বিষ্ণু হন, তাহলে বাবার স্ত্রী কে হবে? আপনার বাবার স্ত্রী আপনার কে হয়? মা। তাহলে মা দুর্গার বাবা যদি বিষ্ণু হয়, বিষ্ণু স্ত্রী যদি লক্ষ্মী হয়, তাহলে মা দুর্গার লক্ষ্মী কে হচ্ছেন? এক্ষুনি বললেন মা দুর্গার মেয়ে হচ্ছে লক্ষ্মী, আবার এক্ষুনি উল্টে চলে গেল কি মা দুর্গার মা হচ্ছে লক্ষ্মী। করবে আমার বাবা আমার কপালে চুমু খাবে, আমার বাবা আমাকে দেখলে খুব খুশি হবে, এই ভাবতে ভাবতে তিনি চলে গেছে বাপের বাড়ি। আর দক্ষ প্রজাপতির 60খানা মেয়ে, মানে 60টা মেয়ে, অদিতি, দিতি, অবিশ্বা, কাশ্যা, ক্রোধবসা, শৈলা, থামরা, পিড়ি, দনু, মিনি, সুরক্ষা, সরমা, কদ্রু, কলাবতী, কলা, কাষ্ঠা, কন্দলী, কালিকা, কলহপ্রিয়া, প্লমচা, রাসনা, সুখী, ভীষণা, ভূষণা, শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, মতি, স্মৃতি, বসু, শান্তি, অশ্বিনী, ধরণী, কীর্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া, সতী। 59টা মেয়ে যাচ্ছে নেমন্তন্ন পেয়ে, আর মা সতী যাচ্ছে বিনা নেমন্তন্নে। প্যান্ডেলের ভেতরে একটা পা ভেতরে একটা বাইরে। ঠিক এমতো সময় প্রজাপতি দক্ষ রাজা মেয়েকে দেখে আঙুলটা তুলে বলে উঠলো, ওই দেখো চলে এসেছে। ওই দেখো চলে এসেছে বিনা নেমন্তন্নে। আমি জানি সে যে আসবে, আমি জানি, কারণ তার স্বামী তো তাকে পেট ভরে খেতে দিতে পারে না। তা সে এখানে বিনা নেমন্তন্নে এসেছে, পেট ভরে খাবে, স্বামীর জন্য টিফিন বক্সে করে নিয়ে যাবে। আর যেই এই কথাটা শুনেছে, মায়ের মাথায় যেন বিনা মেঘে বজ্রাঘাত হলো। কারণ মেয়ে ভেবেছিল যে বাবা খুব খুশি হবে, বাবা আনন্দে বুকে জড়িয়ে ধরবে, আর বাবা বলছে বিনা নেমন্তন্নে এসেছে, নিজে খাবে, স্বামীর জন্য নিয়ে যাবে, পেট ভরে তো স্বামী খেতে দিতে পারে না। এ কথা শুনেই মা সতীর মাথায় যেন বজ্রাঘাত হলো। চিৎকার করে বলে উঠল, ও গো বাবা গো, ও গো বাবা গো, এ কথা বলো না, বলো না, বলো না। এ কথা তুমি কি বলছো বাবা? আমি তোমার ঘরে খাওয়ার জন্য আসি নাই বাবা, আমি খাওয়ার জন্য আসি নাই, আমি তোমার কাছে এসেছি। আমি জানতে চাই বাবা, তুমি স্বর্গ মর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছ, আমার স্বামীকে কেন নেমন্তন্ন করনি? দক্ষ রাজা বলল, তোর স্বামী মানে ওই অভদ্র ছেলেটা, ওর কোনো ক্যাটাগরি আছে, কোনো যোগ্যতা আছে এরকম ভদ্র সমাজে বসবার? এরকম ভদ্রলোকদের পাশে তার বসবার যোগ্যতা আছে? সে তো ভূতেদের সঙ্গে বসে থাকে। সে কি এরকম সুন্দর আসনে বসে? সে তো মরার কাঠের উপরে, চিতা ভস্যের উপরে বসে থাকে। সে তো ভূত প্রেতের সঙ্গ করে, তে শ্মশান মশানে ঘুরে বেড়ায়। মা সতী বলে উঠলেন, বাবা আপনি আমার স্বামীকেই চেনেন না। শিব মানে মঙ্গল, যেখানে শিব নেই সেই অনুষ্ঠান যদি যজ্ঞের অনুষ্ঠান হয়, সেই যজ্ঞের ফল কখনো মঙ্গলজনক হতে পারে না। সেই যজ্ঞের ফল কখনো মঙ্গলজনক হতে পারে না। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে কোনো অনুষ্ঠানে একটা ঘটের উপরে একটা ডাব, ডাব এমনি ডাব হলে হবে না, শিক ডাব, শিক থাকে না, ওই শিকটা হচ্ছে কে? ওই জটা, শিব ঠাকুরের জটা, ওই ডাবটা হচ্ছে শিব। হিন্দু সনাতন ধর্মের যে কোনো অনুষ্ঠানে আপনাকে ঘট বসাতে হবে। ঘট হচ্ছেন মা দুর্গা,
আর ইনি হচ্ছেন বাবা ভোলেনাথ। যে যজ্ঞে তিনি নেই সেই যজ্ঞের ফল কখনো মঙ্গলজনক হতে পারে না। আপনি জিজ্ঞাসা করুন বাড়ির কর্তাকে যে আজকে এত কষ্ট করে এত খরচা করে কীর্তন করাচ্ছেন কেন, তিনি বলবেন গোটা গ্রামের গোটা পাড়ার পরিবারের আত্মীয় সকলের মঙ্গলের জন্য। তাহলে যেখানে এই মঙ্গল ভাবনাটা আছে তার মানে শিব আছে। আর যদি পাড়ার লোককে দেখানোর জন্য হয়, গ্রামের লোককে দেখানোর জন্য হয়, তাহলে হতে পারে লক্ষ টাকা খরচা, কিন্তু সেই যজ্ঞের ফল কখনো মঙ্গলজনক হবে না। তাই আপনি আমার স্বামীকেই চেনেন না। প্রজাপতি দক্ষ রাজা বলল, বেরিয়ে যা, চলে যা। কেন এসেছিস? তোকে তো আমি ডাকিনি, চলে যা তোর স্বামীর কাছে। মা সতী বললেন, বাবা আমি চলে যেতাম বাবা, কিন্তু আমি কি মুখ নিয়ে যাব? আমার স্বামী আমাকে বারবার বলেছিল, সতী তুমি যেও না, তুমি যেও না সতী, তোমার বাবা তোমাকে আর আমাকে ত্যাগ করে দিয়েছে। আমি বিশ্বাস করিনি বাবা, আমি ভেবেছিলাম তুমি আমাকে দেখলে খুশি হবে, তাই আমি কি মুখ নিয়ে আমার স্বামীর কাছে যাব বাবা? তাই না পারবো আমি স্বামীর কাছে ফিরে যেতে, আর না পারবো বাপের বাড়িতে থাকতে, কারণ তুমি আমার স্বামীর নিন্দা করছো। তাই আমার একটাই দুঃখ, তোমারই রক্ত আমার শিরা উপশিরা, আমার ধমনীতে ধমনীতে তোমার মতো অহংকারী ব্যক্তির রক্ত বইছে। তাই আমি পারবো না তোমাকে উপযুক্ত শিক্ষা দিতে। তাই এক কাজ করি, এই অহংকারীর রক্ত যে শিরাতে বইছে এই দেহটাকেই আমি রাখবো না। এই বলে মা সতী কি করলেন না, তিনি শিব 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 বলতে বলতে, শিব নিন্দা শুনে সতী সহিতে নারিলা, শিব নিন্দা শুনে সতী ওগো সহিতে নারিল, আর যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। ওগো যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল, যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। যেই আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে মা সতী দেহত্যাগ করেছে। নন্দী ভিঙ্গি দাঁড়িয়ে দেখছে, সমস্ত দেবতারা দেখছে, কারো কপালে হাত, কারো বুকে হাত, কারো গালে হাত, কারো মাথায় হাত, হায় হায় করে উঠলো। আর নন্দী ভিঙ্গি ছুটে গিয়ে মায়ের পা দুটো জড়িয়ে ধরে বলল, মা গো এ তুমি কি করলে মা, এ তুমি কি করলে? একবারের জন্য আমাদের কথা ভাবলে না, একবারের জন্য আমাদের কথা তুমি ভাবলে না। আমরা বাবাকে গিয়ে কি করে মুখ দেখাবো মা? তুমি আমাদের ছেড়েছিল কালের, তুমি কি করলে মা, তুমি কি করলে? মা মাগো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। মা মাগো মা, কাজের দিনে কিংবা ছুটির দিন এলে যেন চোখ চাইলে দেখি তোমায় চোখ ভরে, কোনো দুঃখ পেলে মন ভাঙলে পাই যেন মা তোমার সান্ত্বনা। মা মাগো মা,
তুমি কি করলে মা? একবারও আমাদের কথা ভাবলে না মা? চিরকালের মতো আমাকে ছেড়ে দিয়েছো। নন্দী ভিঙ্গি কানতে কানতে ছুটতে ছুটতে বাবা ভোলেনাথের কাছে যাচ্ছে, কখনো পড়ে যাচ্ছে আবার উঠছে, আবার ছুটছে, আবার পড়ে যাচ্ছে আবার উঠছে। আর এদিকে বাবা ভোলেনাথ কৈলাস পর্বতের উপরে বসে নামের মালাটা হাতে নিয়ে নামমালা জপ করছেন। কৈলাস পর্বতে অতি আনন্দেতে, কৈলাস পর্বতে অতি আনন্দেতে, কৈলাস পর্বতে অতি আনন্দেতে ওগো বসিয়া রয়েছে ভোলা, বসিয়া রয়েছে ভোলা, ভোলার মুখে রাম নাম আরে জপে অবিরাম, করে জপে জপ মালা, মুখে রামে নাম, জপে অবিরাম, ওগো করে জপে জপ মালা, বলি হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, ও যে ঊর্ধ্বে দুটি বাহু তুলে, হরি 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 বলে, ঊর্ধ্বে দুটি বাহু তুলে, বিদায় হরি 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 বলে, হে দুটি বাহু তুলে, হরি 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 বলে, হে দুটি বাহু তুলে, আহা হরি 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 বলে, হে দুটি বাহু তুলে, হরি 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 বলে, হে দুটি বাহু তুলে, আজি হরি 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 বলে, মুখে রাম নাম জপে অবিরাম, করে জপে জপ মালা, মুখে রাম নাম জপে অবিরাম, করে জপে জপ মালা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের একবার সময় মিলে বলুন, বলো রাধা রানী কি, জয় বলো রাধা রানী কি, জয় বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি। জয়। হ্যাঁ বাবা, জয় রাধে জয় রাধে। তাহলে এই সুন্দরভাবে যেভাবে বলছেন সেইভাবে হাতে তালি দিতে দিতে আমরা একটু ভগবানকে স্মরণ করে নেব। হরি বল রাধে। বৃন্দাবন যাऊंगी सखी, বৃন্দাবন যাऊंगी, वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे मेरे उठे मेरे उठे विरह की पीर सखी, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे ओ मेरे उठे ओ मेरे उठे विरह की तेरी सखी, वृंदावन जाऊंगी, वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी, वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे उठे मेरे उठे विरह की पीर सखी, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे विरह की तेरी सखी, वृंदावन जाऊंगी।
विरह में। मैंने छोड़ दिया सब भोजन पानी तेरी विरह में। ओ मेरे उठे उठे मेरे उठे विरह की पीर सखी। ना बन जाऊंगी ओ मेरे उठे विरह की पीर। वृंदावन जाऊंगी ओ मेरे उठे विरह की पीर सखी। वृंदावन जाऊंगी। बोलो राधे 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 राधे। बोलो वृंदावन में राधे राधे हैं, राधे राधे बोलो वृंदावन में, राधे राधे गोवर्धन में, राधे राधे मानगली में। राधे राधे हम ওই দিকের মান बोलो वृंदावन में, राधे गोवर्धन में, अरे मानगली में, राधे राधे दान गली में, राधे राधे केसी घट में, राधे राधे और बंसी भट में, राधे राधे वो जावट तट में, राधे वो राधे श्यामा प्यारी, राधे वो राधे राज दुलारी, राधे राधे हमारी प्यारी, राधे राधे अरे सबकी प्यारी, राधे वो राधे न्यारी न्यारी, राधे वो राधे 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 तरस दिखा दे, राधे राधे वो राधे 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 तरस दिखा दे, राधे राधे রাধে। ভক্তিমতী মায়েরা একটা কথা মনে পড়ে গেছে, একজন ভদ্রলোক ছিল, তার নাম ছিল দানচন্দ্র। আর দানচন্দ্র জীবনে নামটা শুনলে মনে হবে যেন কোটি কোটি টাকা দান করে, কিন্তু জীবনে 1 টাকাও কখনো কোনো সাধুকে, বৈষ্ণবকে, ভক্তকে, কোনো মন্দিরে, কোনো ভিখারিকে জীবনে 1 টাকাও দান করেননি। সেই ভদ্রলোকের বয়স হয়ে গেছে 75 বছর বয়স। তার রেগে রেগে তার স্ত্রী বলছে, বলি হ্যাঁ গো ও স্বামী, তা সারা জীবনে তো তুমি কখনো তীর্থে গেলে না, কোনো মন্দিরে গেলে না, কখনো আমাকে নিয়ে বৃন্দাবনে গেলে না, তা বলি 10 কিলোমিটার দূরে গঙ্গা, একটু গঙ্গায় ডুব দিয়ে আসতে পারো না? স্বামী বললেন তাহলে ঠিক আছে, কালকেই যাব, গঙ্গা স্নান করে আসবো। স্ত্রী বললো তাহলে কি টোটোওয়ালাকে বলে দেবো? বললো টোটোওয়ালা যেতে 20, আসতে 20, 40 টাকা খরচা হবে গঙ্গা স্নান করতে গেলে। আমার টোটো দরকার না, আমি হেঁটে হেঁটে যাবো। রাধে রাধে। হেঁটে হেঁটে গঙ্গায় ঘাটে গেছে মা, ভাবছে দেখবেন গঙ্গা স্নানের নিয়ম হচ্ছে আপনি স্নান করে উঠে আপনার বাড়ি আসতে পারবেন না। এলে কি হবে? বলে গঙ্গা স্নানের পূর্ণ ফল পাবেন না, যে কোনো একজনকে আপনাকে দান দিয়ে আসতে হবে। ব্রাহ্মণ হোক, বৈষ্ণব হোক, ভক্ত হোক, কোনো গাভী মাতা হোক, কোনো গাভীকে আপনি কিছু খাইয়ে দিয়ে চলে এলেন, আপনার গঙ্গা স্নানের পূর্ণতা পাবে। এখন দানচন্দ্র ভাবছে এমন একটা ঘাটে স্নান করব যে ঘাটে কোনো ব্রাহ্মণ থাকবে না। কোন ঘাটে যাব না? গেছে মুর্দা ঘাটে, যেখানে মোড়া পোড়াই মানে। মোড়া পোড়ানোর ঘাটে গিয়ে 1টা ডুব দিয়েছে, 2টো ডুব দিয়েছে, আর মনে মনে ভাবলেন যাক বাবা এখনো পর্যন্ত কোনো ব্রাহ্মণ নেই, এই 3 নম্বর ডুবটা দিয়ে সোজা ঘর চলে যাব। আর যেই 3 নম্বর ডুব দিয়েছে উনি অন্তর্যামী ভগবান শ্রীহরি ব্রাহ্মণ সেজে, দানচন্দ্র যেই ডুব দিয়ে উঠেছেন ভগবান হাত পেতে বলছে যজমান কি জয় হোক। দানচন্দ্র বললেন কে আপনি? না আমি ব্রাহ্মণ, মাঝে মাঝে এখানে আসি, এই ঘাটে আসি, আপনার মতো যারা থাকে তারা কেউ আমাকে 1 বছরের খাবারের টাকা দেয়। দানচন্দ্র ভাবছেন, বললেন কি ব্যাপার, আপনি কি ভেবেছেন আমি আপনাকে 1 বছরের খাবারের টাকা দেব? ভগবান বললেন 1 বছরের দিতে হবে না, 6 মাসের দেন। দানচন্দ্র বললেন 6 মাস তো দূরের কথা, 3 মাসের দেব না। ভগবান বলছে 3 মাসের দিতে হবে না, 1 মাসের দেন। দানচন্দ্র বললেন 1 মাস তো দূরের কথা, 15 দিনের দেব না। ভগবান বললেন 15 দিন দিতে হবে না, 7 দিনের দেন। দানচন্দ্র বললেন 7 দিন তো দূরের কথা, 1 দিনের দেব না। ভগবান বললেন 1 দিনেরও দিতে হবে না, 1 বেলার খাবার টাকা দেন। অমনি দানচন্দ্র বলে উঠলো 1 বেলা তো দূরের কথা, জল খাবারের টাকাও দেব না। না তাহলে কিছু একটা না, 1 টাকা দিতে পারি, তা 1 টাকাই দেন। যেই হাত পেতেছে দানচন্দ্র বলে উঠলেন আমি টাকা নিয়ে গঙ্গা স্নান করতে আসিনি, এটা ধার থাকবে, 1 টাকা ধার থাকবে। আমার বাড়ি 10 কিলোমিটার দূরে, যদি কখনো আমার বাড়ি তুমি যেতে পারো তাহলে 1 টাকাটা তোমার শোধ করে দেবো। আর মনে মনে ভাবছি 1 টাকার জন্য 10 কিলোমিটার যেতে, আবার 10 কিলোমিটার আসতে, 20 কিলোমিটার, 1 টাকার জন্য কেউ হাঁটবে? তাহলে আমার 1 টাকা বেঁচে গেছে। তিনি এখন ঘর চলে এসেছে। ঠিক তার পরের দিন সকালবেলায় ভগবান গিয়ে দরজা ঠকঠক করছে। দানচন্দ্র তার স্ত্রীকে বলছে এই দেখ তো কে এসেছে, দেখ তো। অমনি যেই গিন্নি দরজাটা খুলেছে, ভগবান হাত পেতে বলছে যজমান কি জয় হোক। মাগো কালকে আপনার স্বামী গঙ্গা স্নান করতে গিয়েছিল, ওখানে আমার কাছে 1 টাকা ধার করে এসেছি, সেটা নিতে এসেছি। আপনার স্বামীকে গিয়ে বলুন। উনি গিন্নি সামনে এসে বলছেন এই যে ঘাটের মোড়া স্বামী। বলি 1 টাকা তুমি দিয়ে আসতে পারো না। এখন যেই এ কথা বলেছে তুই কি করে জানলি? ব্রাহ্মণ চলে এসেছে 1 টাকা আনতে।
দানচন্দ্রের মেজাজ খারাপ হয়ে গেল, বাপের জন্মে এরকম ব্রাহ্মণ দেখিনি তো, 1 টাকার জন্য এত দূর এসেছে, যা গিয়ে বলে দে, বল আমার স্বামী শরীর খারাপ, যা। অমনি গিন্নি বেরিয়ে বলছে, মাফ করবেন, কিছু মনে করবেন না, স্বামীর হঠাৎ বিপি বেড়ে গেছে, ব্লাড প্রেশার বেড়ে গেছে, ব্লাড প্রেশারটা হঠাৎ করে বেড়ে গেছে, আপনি অন্য একদিন আসবেন। ভগবান বললেন তুমি পাতায় চললে আমি শিরাই চলবো। ভগবান বললেন শরীর থাকলে খারাপ হবে মা, এতে আশ্চর্য কিছু নেই, মাঝে মাঝে শরীর আমারও খারাপ হয়, কিন্তু আমার তো একটা কর্তব্য আছে, আপনার স্বামী আমার যজমান, উনি যতদিন ভালো না হবে আপনার ঘরে আমি ততদিন থাকবো। আপনি চাল দেবেন, ডাল দেবেন, ঘি দেবেন, আলু দেবেন, চিনি দেবেন, আমি নিজে রান্না করে ভোগ লাগিয়ে খাবো। যেই বলেছে গিন্নি বললেন দাঁড়ান, স্বামীকে এসে বলছে, ও স্বামী, এখনো যদি ভালো চাও ঝামেলা মিটিয়ে দাও, 1 টাকা দিয়ে দাও, যতদিন তুমি ভালো না হবে বলছে সে আমাদের ঘরে থাকবে, ঝামেলা মিটিয়ে দাও। অমনি দানচন্দ্র বললেন তাহলে ঝামেলা একবারে মিটিয়ে দে, গিয়ে বলে দে স্বামী মারা গেল, যা গিয়ে বলে দে স্বামী এক্ষুনি হার্ট ফেল করেছে। গিন্নি এবার বেরিয়েছে, এবার কেঁদে কেঁদে বলতে, ও মা গো। ভগবানও চমকে গেছে, কি হয়েছে মা? এক্ষুনি স্বামী মারা গেল, দানচন্দ্র মারা গেল। ভগবান বলে ঠাকুর দাদার জন্মে এরকম কৃপণ দেখি নাই। তা বললো আচ্ছা ঠিক আছে, তার মারা গেছে যখন কি করবে মা, সারা জীবন তো কেউ থাকে না, আমি পাড়ার লোককে ডেকে দিচ্ছি। গোটা পাড়ার লোককে ভগবান চিৎকার করে বলেছে। পাড়ার লোক জানে যে কিরকম কৃপণ লোক, নিজেরাই পয়সা দিয়ে বাঁশ, দড়ি, কলসি সব কিনে এনে সুন্দর বিছানা তৈরি করেছে। এদিকে দানচন্দ্রের স্ত্রী গিয়ে বলছে স্বামী এবার কি করবে, ওখানে তো বাঁশের দোলা তৈরি হয়ে গেছে, এখনো বলছি 1 টাকা দিয়ে দাও। দানচন্দ্র বললেন রামদেব বাবাজির অ্যাডভার্টাইজ দেখিস না, নিঃশ্বাস বন্ধ করে থাকতে হয়, আমি দম বন্ধ করে থাকবো কিন্তু 1 টাকা দেবো না। এইবার নিঃশ্বাস বন্ধ করে আছে, পাড়ার লোক সব তুলে বাঁশের তলায় তুলেছে। এবার যেই কাঁধে নিতে যাবে, এবার গিন্নি সত্যি বলছে, ও গো আমার স্বামী মরেনি গো, আমার স্বামী মরেনি। পাড়ার সমস্ত দিদিরা হুমড়ি খেয়ে পড়েছে তার উপরে, কাঁদিস নি দিদি, কাঁদিস নি, স্বামী কি সারা জীবন থাকে, স্বামী কি সারা জীবন থাকে। বারবার তাকে বোঝাচ্ছে যে কাঁদিস নি, কাঁদিস নি, আর এ সত্যি কথা বলছে আমার স্বামী মরেনি। এবার বাঁশের তলায় করে সব কাঁধে করে নিয়ে যাচ্ছে। ভগবান ভাবছে শ্মশান পর্যন্ত হেঁটে যাই, যদি 1 টাকা পেতে পারি। ভগবানও শ্মশান পর্যন্ত হেঁটে হেঁটে আসছে, দানচন্দ্রকে শ্মশানে নামিয়ে দিয়েছে, চিতা তৈরি করেছে, এবার চিতার উপরে তুলবে, তুলেও দিয়েছে। ভগবান ভাবছে এবারে দেবে, এবারে দেবে। এবার এদিকে মাচিস জ্বালানো শুরু হয়ে গেছে। ভাবলেন বাপের জন্মে এরকম কৃপণ আমি দেখিনি, 1 টাকার জন্য পুড়ে মরবে। ভগবান হেরে গিয়ে বলছেন দানচন্দ্র, আমি তোমার মতো কৃপণ ব্যক্তি জগতে কোথাও দেখিনি, আমি খুশি হয়ে স্বয়ং ভগবানে হরি এসেছি, বলো তুমি আমার কাছে কি চাও। দানচন্দ্র বলছে তুমি হরি, তুমি বলছো কি চাও, তাহলে শোনো ঠাকুর, তুমি যদি ঠাকুর হয়ে থাকো, কালকে যে 1 টাকাটা পেতে ওটা ছেড়ে দাও। হ্যাঁ রাধে নাম দানচন্দ্র জীবনে দান করেনি মা। মেরে উঠে বিরহ কি পীর উলুধ্বনি বৃন্দাবনে যাওগি, মেরে উঠে বিরহ কি পীর, বৃন্দাবনে যাওগি। ও রাধে 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 राधे 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 राधे, अरे वृंदावन में, राधे राधे गोवर्धन में, राधे राधे, अरमान गली में, राधे राधे, दान गली में, राधे राधे, कैसी घट में, राधे राधे, अरे बंशी मठ में, राधे राधे, वो जावड़ तट में, राधे राधे, वो श्यामा प्यारी, राधे राधे, हमारी प्यारी, राधे राधे, अरे सबकी प्यारी, राधे राधे, वो न्यारी न्यारी, राधे राधे, वो दरस दिखा दे, राधे राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली रात, राधे 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 बरसाने वाली रात, राधे राधे बरसाने वाली रात, राधे 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 बरसाने वाली रात, राधे राधे बरसाने वाली रात, राधे राधे बरसाने वाली रात, राधे राधे बरसाने वाली राधे। এখন দেবর্ষি নারদ রাধে রাধে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন ঘটনা কি হয়েছে, এদিকে আপনারা যাচ্ছেন যে দেবর্ষি নারদের চক্রান্ত। এখন মা সতী দেহত্যাগ করেছে, আগুনে ঝাঁপ দিয়ে দেহত্যাগ করেছে, সবাই কান্নাকাটি করছে। নন্দী ভিঙ্গি ছুটে গিয়ে বাবা ভোলেনাথের পায়ে আছাড় খেয়ে পড়েছে। বাবা জিজ্ঞাসা করলেন তোদের মা কোথায়? নন্দী বললেন বাবা আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিল, মা সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।
যেই বলেছে আত্মহত্যা করেছে, ভোলেনাথ মাথা থেকে একটা জটা ছিঁড়ে আর মাটির মধ্যে আছাড় দিয়ে ফেলেছে। আর যেই জটাটা মাটিতে ছুঁড়ে দিয়েছে, অমনি জটা থেকে একটা অসুর সৃষ্টি হয়েছে, যার নাম হচ্ছে বীরভদ্র। বীরভদ্র উঠে দাঁড়িয়েছে। বলুন বাবা কি করতে হবে? বলে অহংকারী অভিমানীর দক্ষ রাজা যে যজ্ঞ করছে, ওই যজ্ঞটাকে নষ্ট করে দেবে, তুমি যাও। অমনি বীরভদ্র ভূত পিশাচ ব্রহ্মদৈত্যী সবাইকে এনে আগে প্যান্ডেলটাকে খুলে দিয়েছে। গোটা প্যান্ডেলটা খুলে ভেঙে ফেলে দিয়েছে। যজ্ঞের যত আয়োজন ছিল সব ফুল মালা সব ছিঁড়ে ফেলছে। আর যে আগুনটা জ্বলছিল সেই আগুনের মধ্যে প্রস্রাব করে নিভিয়ে দিয়েছে। এখন যেই প্রস্রাব করে দিয়েছে উনি নিভে গেছে। দক্ষ প্রজাপতি বললেন, তোদের মালিক যেমন ছোট লোক, তোরাও সেই রকম ছোট লোক। তোদের মালিক ছোট লোক, তোরাও সেই রকম ছোট লোক। যেই মালিকের নিন্দা শুনেছে, অমনি বীরভদ্র হাসের ত্রিশূলটাকে ছুঁড়ে দিয়েছে। আর যেই ত্রিশূলটা ছুঁড়ে দিয়েছে, দক্ষ প্রজাপতির মুন্ড কাটা হয়ে গেছে। মুন্ডটা কাটা হয়ে গেছে। মুন্ড গিয়ে পড়েছে হিমালয় পর্বতে। সমস্ত দেবী দেবতা ভয়ে কেউ কথা বলছে না। এমন সময় দক্ষ রাজার স্ত্রী প্রসূতি দেবী, তিনি বুঝতে পেরে গেছে আমার স্বামী বৈষ্ণব অপরাধ করেছে। বৈষ্ণব অপরাধ, আপনি যার কাছে, যে বৈষ্ণবের কাছে অপরাধ করবেন, তিনি যতক্ষণ আপনাকে ক্ষমা না করে ততক্ষণ ভগবানেরও ক্ষমতা নেই আপনাকে ক্ষমা করবার। তাই দক্ষ রাজা স্ত্রী ছুটে গিয়ে বাবা ভোলেনাথের চরণে আছাড় খেয়ে পড়েছেন। আর চরণ দুটো ধরে কেঁদে কেঁদে বলছে, বাবা আমি আপনার শাশুড়ি মা, আমি জানি আমার স্বামী অহংকারী অভিমানী, কিন্তু আমি তো আপনার মায়ের মতো, আমাকে আপনি বিধবা করতে পারেন না, আমাকে আপনি বিধবা করতে পারেন না। চোখের জল টপ টপ করে শিব ঠাকুরের পায়ে পড়ছে। বাবা ভোলেনাথ, এমনিতেই তার নাম হচ্ছে আশুতোষ, মাথায় জল ঢেলে দিলে যদি খুশি হন। শিব চতুর্দশীর দিনে আপনাদের যাদের ঘাড়ে, কোমরে, হাঁটুতে, পায়ে ব্যথা আছে, ওষুধ খাচ্ছেন ভালো হচ্ছে না, এই শিব চতুর্দশীর দিনটাকে মনে রাখবেন। যদি কখনো কোনো আসরে আমার সঙ্গে আপনাদের দেখা হয়, সেদিন বলবেন, এই নিয়মটা শুধু পালন করবেন। শিব চতুর্দশীর দিনে কিচ্ছু খাওয়া যাবে না মা। সব থেকে ভালো নিয়ম হচ্ছে কিচ্ছু খাওয়া যাবে না, জলটাও না। রাত্রি 12টা পর্যন্ত এই নিয়ম পালন করে আপনি যে মন্দিরে পুজো দিয়েছেন, সেই পুজোর মন্দির থেকে 3টে বেলপাতা নেবেন। একটা পাতাতে 3টে পাতা থাকে, এরকম 3টে পাতা নেবেন, 9টা পাতা থাকবে। সেই 3টে বেলপাতা নিয়ে আপনি মন্দিরের পেছন দিকে যাবেন। আর পেছন দিকে গিয়ে মন্দিরের চূড়া, ওই চূড়াটার দিকে তাকিয়ে আপনি চিবিয়ে চিবিয়ে ওই বেলপাতাগুলোকে খাবেন আর মন্ত্র বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যতক্ষণ বেলপাতাটা মুখের শেষ না হচ্ছে, এই নাম করতে করতে মনে মনে নাম করবেন আর চেবাবেন। চিবিয়ে চিবিয়ে সমস্ত বেলপাতা যখন খাওয়া হয়ে যাবে, তখন ওখান থেকে দূর থেকে প্রণাম করে আর এই যে পিছন ফিরবেন, আর একবারও ওই দিকে তাকাবেন না, সোজা ঘর। আপনি তার পরের দিন যদি আপনার ব্যথা ভালো না হয়, তবে বাবা সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থার উপরে নির্ভর করে। ধর্মের কথা সমস্ত বিশ্বাসের উপরে, আমি বলছি না, আমার বানানো কথা বলছি না। আপনি খুলে দেখুন শিবপুরাণ, শিবপুরাণে এই ঘটনা লেখা আছে যে যেদিন শিবরাত্রির দিনে রাত্রি 12টা পর্যন্ত কিছু খাওয়া যাবে না। যদি কেউ অসুস্থ থাকেন তাহলে তিনি ফল আর জল, তার জন্য ফল আর জল, কিন্তু উনুনে বসানো কোনো খাবার, চা বা কোনো খাবার আপনি খেতে পারবেন না। একটা দিন জীবনে, একটা দিন কষ্ট করে দেখুন, আপনি তার পরের দিন থেকে বুঝবেন আপনার ব্যথা কমেছে না বেড়েছে। তাহলে বাবা ভোলেনাথ, এমনিতেই তার নাম আশুতোষ, তার মাথায় জল ঢেলে দিলে যদি পুজো হয়ে যায়, তাহলে তার চরণে যখন শাশুড়ির
টপ টপ করে চোখের জল পড়ছে। বাবা বললেন, বলুন মা আপনি কি চান? বললেন, আমার স্বামীকে বাঁচিয়ে দাও বাবা। বললেন বেশ। দেবতাদেরকে বলছেন, এনার স্বামীর মুন্ডটা নিয়ে এসো, আমি এনার স্বামীকে বাঁচিয়ে দেব। দেবতারা বললেন, প্রভু যে মুখ দিয়ে আপনার নিন্দা করেছে আমরা সেই মুন্ডটা ফেরত দেব না, কিন্তু আমি যে আমার শাশুড়িকে কথা দিয়েছি তাকে বাঁচাবো, তাহলে কি করে বাঁচাবো? এই চিন্তা করতে 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 একটা ছাগলের মুন্ড তার দক্ষ রাজার কাঁধে বসিয়ে দিয়েছে। এই অভিশাপটা কে দিয়েছিলেন না? শিব ঠাকুরের পরম ভক্ত নন্দী বলেছিলেন। ভাগবতে আছে, আমি বলছি না, ভাগবত। যখন শিব নিন্দা করছে, ছোট লোক বলছে, অসভ্য বলছে, অভদ্র বলছে, ইতর বলছে, গাধা বলছে, তখন নন্দী বলছেন যে তুই ছাগলের মতো শুধু ব্যাক বক 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 করছিস, আমি অভিশাপ দিচ্ছি তোর মুন্ডটা ছাগ মুন্ড হবে। এটা নন্দীর অভিশাপ। তাই ছাগলের মাথাটা দক্ষ রাজার মাথায় বসিয়ে দিল। তুমি ভেবেছ কি মনে এই ভুবনে, ওগো তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে যার আশা হবে না, ওরে মন বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ভুবনে, ভেবেছ কি মনে এই ভুবনে, তুমি যাহা করে গেলে আর তো হবে না, বারে বারে আর আশা হবে না। ওরে মন বারে বারে আর আশা হবে না। আহারা। তুমি যাহা করে গেলে আসিয়া হে ঠাই, দেখো চিত্রগুপ্ত লিখিয়া রাখিলেন খাতায়। ওগো তুমি যাহা করে গেলে আসিয়া হে ঠাই, চিত্রগুপ্ত লিখিয়া রাখিলেন খাতায়। তোমার বিচার করিবে সেই দেব, তোমার বিচার করিবেন সেই দেবতায়। ভগতার কাছে ফাঁকি চুকি কিছু চলে না, বারে বারে যার আশা হবে না, ওরে মন বারে বারে আর আশা হবে না, ওরে মন বারে বারে আর আশা হবে না। বিদায় গৌরাঙ্গে। বারে বারে আর আশা হবে না। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঘটনা কি ঘটলো মা? এদিকে দক্ষ রাজা তিনি প্রাণ ফিরে পেলেন, ছাগলের মুন্ড হয়ে গেল, তিনি ক্ষমা ভিক্ষা চেয়ে ফিরে চলে গেলেন। আর বাবা ভোলেনাথ ওই মরা, ওই যে মা সতী যে দেহত্যাগ করেছিল, ওই মরা দেহটাকে কাঁধে নিয়ে তিনি স্বর্গমর্ত পাতাল একবারে তাণ্ডব নৃত্য করছে, দুঃখে হতাশায় তাণ্ডব নৃত্য করছে। দেবতারা গিয়ে ভগবান বিষ্ণুকে বলছে, প্রভু শিব ঠাকুরকে আমরা শান্ত করতে পারছি না। ভগবান বিষ্ণু জানেন যে যতক্ষণ ওনার কাঁধে সতী থাকবে ততক্ষণ ওনাকে শান্ত করা যাবে না, তাই সুদর্শন চক্রে তারা মায়ের দেহটাকে খণ্ড খণ্ড করে 51 টুকরো করে দিলেন, 51টা জায়গায় পড়লো,
51 সতীপীঠ সৃষ্টি হলো বলে। 51 সতীপীঠ, মায়ের দেহটাকে 51 টুকরো করেছিলেন। কামরূপ কামাখ্যা থেকে কন্যাকুমারী পর্যন্ত এই 51টা জায়গায় 51 সতীপীঠ সৃষ্টি হলো। যখনই দেখলেন কাঁধের মধ্যে সতী নেই, তখনই বাবা ভোলেনাথ ত্রিশূলটা মাটিতে গেঁথে আর চোখ বন্ধ করে বসে পড়লেন, সমাধিস্থ। তিনি সমাধিস্থ হয়ে গেলেন, চোখ বন্ধ করে ভগবানের নাম স্মরণ করছে। मैला तन है मैला मन है मैला बसन होड़े, राम जी ऐसी कृपा करो अब मनुआ मैं लिए छोड़े। হরি বল। চোখ বন্ধ করে সমাধিস্থ হয়ে বাবা ভোলেনাথ নাম করছেন। কতদিন, কত বছর? বলে 87,000 বছর। 87,000 বছর চোখ বন্ধ করে সমাধিস্থ হয়ে গেলেন, ভগবানের নাম করছেন, কিছুই জানেন না। সুখ নেই, দুঃখ নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই, সমাধিস্থের অবস্থা। দেবতারা দেখলেন শান্ত হয়ে গেছে, তাহলে এবার আর আমাদের কোনো টেনশন নেই, বাবা শান্ত হয়ে গেছে। ও তেরে বাস তেরে কাन्हा, तेरे बास तेरे कान्हा, नैन मेरा जागे रे जागे, नैन मेरा जागे रे जागे, तुम्हारा कौन लागे, तुम्हारा कौन लागे, तुम्हारा कौन लागे। तेरे बास तेरे कान्हा, तेरे बास तेरे कान्हा, नैन मेरा जागे रे जागे, नैन मेरा जागे, तुम्हारा कौन लागे, तुम्हारा कौन लागे, तुम्हारा कौन लागे। जलवा बलमा बलमा जलमा, कच्चे धागे से ना प्यार को ना तोलना, तेरे बिन नहीं जीना मर जाना ढोलना, तेरे बिन नहीं जीना मर जाना ढोलना। बिन तेरे सब नया झूले पड़े, झूले हम झूल न पाए। तूने मुझे कभी याद किया तो मैं तुझे भूल न पाए। है तेरा इंतजार, तू मिले बार बार, मर के भी अब तेरा हाथ नहीं छोड़ना। तेरे बिन नहीं जीना मर जाना ढोलना, तेरे बिन नहीं जीना भल जाना सावरे। तेरे बिन नहीं जीना मर जाना सावरे, तेरे बिन नहीं जीना मर जाना सावरे। এদিকে একজন অসুর সৃষ্টি হয়েছে, যার নাম হচ্ছে সম্বরাসুর।
আর ওই অসুর কারো হাতে মরবে না, না শিব ঠাকুর মারতে পারবে, না ব্রহ্মা মারতে পারবেন, না ভগবান বিষ্ণু পারবেন, না ইন্দ্র পারবেন, না চন্দ্র পারবেন। কোনো দেবতার ক্ষমতা নেই, কোনো রাজার ক্ষমতা নেই, কোনো ভক্তের ক্ষমতা নেই। ওই অসুরের নাম হচ্ছে সম্বরাসুর। তিনি একমাত্র একজনের হাতে মরবে, তিনি হচ্ছেন শিব ঠাকুরের ছেলে, যার নাম হচ্ছে কার্তিক। শিব ঠাকুরের ত্যাগ কার্তিকের হাতে মারা যাবে। তা কার্তিকের জন্মই হয়নি, তাহলে অসুর মরবে কি করে? মা সতী তো আগুনে ঝাঁপ দিয়ে দেহত্যাগ করেছে, তাহলে শিব ঠাকুরকে আরো বিয়ে দিতে হবে, তারপরে কার্তিকের জন্ম হবে, তারপরে কার্তিক তাকে মারবে। তাহলে সে তো অনেক দিনের ব্যাপার। দেবতারা চিন্তায় পড়ে গেলেন, অসুর অত্যাচার সৃষ্টি করেছে সম্বরাসুর, ভক্তদেরকে দেখলেই তেড়ে ছুটে যাচ্ছে, কোনো সাধুকে দেখলেই তাকে গিলে খাচ্ছে। এখন এই অবস্থা দেখে দেবতারা ভগবান বিষ্ণুর কাছে গেছে, প্রভু তুমি একটা উপায় করতে পারো, কারণ শিব ঠাকুর সমাধিতে বসে আছে, তাকে কেউ ধ্যান ভাঙাতে পারছে না। কামদেব গিয়েছিলেন, কামদেবের দেহটাকেই পুড়িয়ে বাবা ভোলেনাথ ছাই করে দিয়েছে। তাহলে প্রভু এবার তুমি পারবে। এই ভগবান বিষ্ণু এসে যেই বাবা ভোলেনাথের মাথায় হাত দিয়েছেন, ভোলেনাথ অমনি হাত জোড় করে বলছে, বলো ঠাকুর কি করতে হবে? ভগবান বললেন, হে ভোলেনাথ তোমাকে বিয়ে করতে হবে। শিব ঠাকুর বললেন, আমি তো আমার সতী ছাড়া কাউকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না, আর আমার সতী আমাকে ছেড়ে চলে গেছে, তাহলে তো বিয়ের আর কোনো প্রশ্নই নেই। ভগবান বললেন, ওই সতী যখন আগুনে ঝাঁপ দেয় তখন তোমারই নাম শিব শিব বলতে বলতে দেহত্যাগ করেছিল বলে ওই সতী আবার জন্ম নিয়েছে হিমালয় রাজার বাড়িতে মা পার্বতী হয়ে, পার্বতী রূপে জন্মগ্রহণ করেছে। ওই পার্বতীকে তোমাকে বিয়ে করতে হবে। যেই বলেছে পার্বতীকে বিয়ে করতে হবে, পার্বতী সতী, তখনই বাবা ভোলেনাথ বললেন, বেশ ঠিক আছে, তাহলে সতী যদি পার্বতী হয় আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই। যেই বিয়েতে রাজি হয়ে গেছেন, দেবতারা আনন্দে লাফিয়ে উঠেছেন। একজন বলে উঠল, শুধু আনন্দ করলে তো হবে না, শিব ঠাকুর রাজি হলে তো হবে না, পার্বতীর বাবা মাকে রাজি হতে হবে। বাবা মা রাজি না হলে তখনকার দিনে মেয়ের বিয়ে হতো না। এখনকার মেয়ের বিয়ের কোনো সমস্যা নেই, বাবা মার কোনো টেনশন নেই, টাকাও খরচা হবে না, শুধু 10,000 টাকা খরচা করে একটা মোবাইল এনে দিন, আপনার দায়িত্ব শেষ। রাধে রাধে। হ্যাঁ, ওগো শ্বশুর বাড়ি ওই গ্রামেতে, আর বাপের বাড়ি ওই, ও তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শ্বশুর বাড়ি ওই গ্রামেতে, বাপের বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? আপনাদেরকে যদি জিজ্ঞাসা করে আপনার বাড়ি কোটা, বলবেন ওই ওই গ্রামে আমার বাবার বাড়ি, এটা শ্বশুর বাড়ি। তাহলে আপনার বাড়ি কোথায় খুঁজে দেখুন। বাপের বাড়ি কাকে বলছে, শ্বশুর বাড়ি কাকে বলছে, দেহতত্ত্বের গান গান। ভগবানের কাছ থেকে, চরণ থেকে আমরা এসেছি, ওটা বাবার বাড়ি, আর এই জগৎটা হচ্ছে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি ওই গ্রামেতে, বাপের বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শিশুকালার যৌবন কাটে, ছোটবেলায় একটা বাচ্চা মেয়ে সমাজে কারোর কাছে সুরক্ষিত নয়। আচ্ছা, একটা 6 বছরের বাচ্চা মেয়েকেও, 8 বছর মাত্র বয়স মেয়েটার বয়স, 3 জনে মিলে তার সম্মান নষ্ট করেছেন। গ্রামবাসী সবাই মিলে তারাই বিচার করে দিয়েছে, 3 জনকে পিটিয়ে হরিবোল করে দিয়েছে।
তাহলে একটা 8 বছরের মেয়ে পর্যন্ত এই কলিযুগে সুরক্ষিত নয়। কার কাছে সুরক্ষিত? একমাত্র বাবা মার কাছে। ছোট্ট মেয়ে তার বাবা মায়ের হাত ধরে যদি বাইরে বেরোয় তার কোনো ভয় থাকে না। যখন বড় হয় তখন তার স্বামীর সঙ্গে বেরোলে তার ভয় থাকে না। আর যখন সে বুড়ো হয়ে যায় তখন তার ছেলের সঙ্গে যায়। এটাই হচ্ছে মেয়েদের সিস্টেম, এটাই হচ্ছে ঠিকানা। তাই তত্ত্বদর্শী মহাজন বলছে, শিশুকালার শৈশব কাটে বাপের আলয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। ওগো দেখুন শিশু আসতে, মায়েরা ভাববেন তাহলে মেয়েদের কি কোনো মর্যাদা নেই? বলে আছে। একটা ছেলে থেকে একটা মেয়ের মর্যাদাই বেশি। আপনি যদি বাজারে যান দেখবেন শাক, বেগুন, আলু সব রাস্তায় ছড়ানো আছে। দোকানদার সব কিছু পেতে আপনাকে বিক্রি করছে। আপনি চলে যান শাড়ির দোকানে, আপনার সামনে হাজার হাজারটা শাড়ি ফেলে দেবে, কোনটা দিদি পছন্দ নিয়ে নেন। কিন্তু আপনি যখন একটা হিরে কিনতে দোকানে যাবেন, হীরের দোকানে, তখন প্রথমেই দোকানের দুদিকে দুজন গার্ড দাঁড়িয়ে আছে হাতে বন্দুক নিয়ে। আপনি ভেতরে যাবেন, আপনি জিজ্ঞাসা করবেন যে আমি একটা আংটি নেব। দোকানদার যাবে, আলমারির চাবি খুলে ভেতর থেকে একটা হীরের আংটি একটা বাক্সের মধ্যে, আংটিটা একটা বাক্সের মধ্যে আছে, বাক্সটা একটা থলির মধ্যে আছে, আপনার কাছে দেবে। এতগুলো প্রোটেকশন দিচ্ছে কেন? না ওটা দামি বস্তু। তাহলে মেয়ে হচ্ছে কন্যা রত্ন। কন্যাকে রত্ন বলা হয়, পুত্র ধন, কিন্তু কন্যা রত্ন। আর সেই কন্যাকে সেফটি রাখার জন্য আজকের আমাদের ধর্মের এটাই হচ্ছে ব্যবস্থা। ওগো শিশুকালার শৈশব কাটে বাপের আলয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। এখন বার্ধক্যতে কেউ নাই আর ছেলের কাছে রই, তবে তোমার বাড়ি কই ও নারী তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই। শ্বশুর বাড়ি ওই গ্রামেতে, বাপের বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঘটনা কি ঘটলো তাহলে মা? এদিকে যেই দেবর্ষি নারদ আসছেন হিমালয় রাজার বাড়িতে, নারায়ণ নারায়ণ না, হিমালয় রাজা উনি দেখেই আনন্দে একবারে সাষ্টাঙ্গে প্রণাম করেছে। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি। ওগো বৈষ্ণবের নামেতে উল্লাস, বৈষ্ণবের নামেতে উল্লাস। আর বৃন্দাবনের চবুতারা তাহে মোর মন ঘেরা, বৃন্দাবনের চৌতারা তাহে মোর মন ঘেরা। কহে দিন নরোত্তম দাস, ওগো কহে দিন নরোত্তম দাস, কহে দিন নরোত্তম দাস। কি ভাগ! অর্জুন তাড়াতাড়ি রথে উঠেছেন আর ভগবান অর্জুনকে গঙ্গা স্নান করাতে নিয়ে যাচ্ছে। ভক্তিমতী মায়েরা, এখন ভগবান মনের আনন্দে নিয়ে যাচ্ছেন রথ চালিয়ে। অর্জুন যাচ্ছেন, ঘড় 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 করে রথ চলছে। হঠাৎ এমন সময় গঙ্গার কাছাকাছি ভগবান রথটা দাঁড় করিয়ে দিয়ে বললেন, অর্জুন ওই দেখো গঙ্গা, তুমি গিয়ে স্নান করে এসো, ততক্ষণ আমি এখানে একটু দাঁড়াই। অর্জুন এক লাফে রথ থেকে নেমে বললেন, তুমি এখানে দাঁড়াও, এক্ষুনি 3টে ডুব দিয়ে আমি ফিরে যাব। এই বলে অর্জুন ছুটতে 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 যেই গঙ্গার তীরে গিয়ে দাঁড়িয়েছেন, অমনি অর্জুন চমকে উঠলেন। এ কি! অর্জুন চমকে উঠলেন, তার ঘৃণা হলো, ছি 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 ছি, যে ঘাটে স্নান করব সেই ঘাটে একটা মরা ভেসে যাচ্ছে। আর ওই মরাটাকে দেখে অর্জুনের প্রচণ্ড ঘৃণা হলো। তাহলে এক কাজ করি, অন্য ঘাটে যেতে গেলে অনেক সময় লাগবে, এত সময় কৃষ্ণ আমার জন্য দাঁড়িয়ে থাকবে? এক কাজ করি, মরাটা ভেসে চলে যাক, তারপরে আমি স্নান করব। ততক্ষণ আমি উল্টো দিকে মুখটা ঘুরিয়ে নিয়ে, অর্জুন উল্টো দিকে মুখ ঘুরিয়ে নিয়ে
ওইদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে, মরাটা জলে ভেসে যাচ্ছে, আর এদিকে ভগবান রথের ওপরে যে বসে আছেন তিনি কোনো কাজ নিজের হাতে করে না বাবা, সব রিমোটে কাজ হয়। এখন ভগবানও দুটো সিগাল পাঠিয়ে দিয়েছে, একটা একটু ছোট একটা একটু বড়। তো ছোট্ট সিগালটা তার দাদাকে বলছে, দাদা আজ 3 দিন হয়ে গেল পেটে কোনো খাবার পড়ে নাই দাদা, বড্ড খিদে পেয়েছে। ও দাদা বড্ড খিদে পাচ্ছে, দেখো না কোথাও কোনো খাবার পাওয়া যায় কিনা, খুব খিদে পেয়েছে। দাদা বললেন, তোরও খিদে পাচ্ছে আমারও পাচ্ছে, তা কি করি বলতো, কার মুখ দেখে উঠছি কপালে 3 দিন কোনো খাবার জুটছে না। এই কথা বলতে বলতে দাদা দেখতে পেয়েছে গঙ্গার জলে মোড়াটা ভেসে যাচ্ছে। দাদা লাফিয়ে উঠেছে, ভাই ওই দেখ গঙ্গার জলে মোড়া ভেসে যাচ্ছে। আর যেই মোড়াটাকে দেখেছে দুটো সিগালে ছুটে গিয়ে দাঁত দিয়ে মোড়াটাকে কামড়ে টেনে একবারে ওপরে মোড়াটাকে টেনে তুলেছে। এবার ছোট্ট সিগালটা আনন্দে কি মজা। আজ 3 দিন পরে খাবার জুটেছে, তাই খাবার খাওয়ার জন্য ছোট্ট সিগালটা মুখ বাড়িয়েছে। আর অর্জুন ভাবলেন এ ঘাটে দাঁড়িয়ে সময় নষ্ট করব না, আমি অন্য ঘাটে চলে যাই। অর্জুন অন্য ঘাটে যাওয়ার জন্য পা বাড়িয়েছে। আর এমন সময় ওই বড় সিগালটা তার ভাইকে বলছে, ভাই একটু দাঁড়িয়ে যা। যেই বলেছে দাঁড়িয়ে যা, অর্জুন ভাবলেন ওকে দাঁড়াতে বলছে কেন, একটু শুনে যাই, দেরি যখন হয়েছে আর একটু দেরি হবে, একটু শুনে যাই। অর্জুন দাঁড়িয়ে গেছে। বড় সিগালটা ভাইকে বলছে, ভাই দাঁড়িয়ে যা, তুইও খাবি আমিও খাবো, কিন্তু খাবার আগে একটু মোড়াটা টেস্ট করে নেব, পরীক্ষা করে নেব এই মোড়াটা খাওয়া যাবে কিনা। তা নাও দাদা, কি পরীক্ষা করবে তাড়াতাড়ি করো। দাদা 3টে জায়গার গন্ধ নিয়েছে মা, কানে, মুখে আর বুকে। একবার কানে গন্ধ নিল, একবার মুখে গন্ধ নিল, একবার বুকে গন্ধ নিল। আর এই 3টে জায়গার গন্ধ নিয়ে দাদা ভাইকে বলছে, ভাই এই মোড়া খাওয়া যাবে না। তা ভাই বলল, কেন খাওয়া যাবে না, সারা জীবন মোড়া খাই, এই মোড়া খাওয়া যাবে না কেন? দাদা বললেন, ভাই এর কানে গন্ধ নিয়ে দেখলাম লোকটার মৃত্যু পর্যন্ত গুরু দীক্ষা হয় নাই। আর তুই তো জানিস ভাই, যতদিন জীবের গুরু করোনা নাহি হয়, পশু বলি সেই প্রাণীকে জানিবে নিশ্চয়। এর কানে গন্ধ নিয়ে দেখলাম লোকটার মৃত্যু পর্যন্ত গুরু দীক্ষা হয়নি। ছোট্ট সিগালটা বললো, তাহলে তুমি মুখে গন্ধ নিলে কেন দাদা? না, মুখের মধ্যে গন্ধ নিয়ে দেখলাম যে লোকটা 24 ঘন্টার মধ্যে এই মুখ দিয়ে একবারও নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। 24 ঘন্টার মধ্যে এই মুখ দিয়ে একবারও ভগবানের নাম বলে কিনা, কিন্তু গন্ধ নিয়ে বুঝতে পারলাম সারা জীবনে কখনো ভগবানের নাম বলে না, কিন্তু মরবার আগে দোকানে যে তিরঙ্গা খেয়েছে সে গন্ধ এখনো বেরোচ্ছে। বললো, দাদা গো তাহলে বুকে গন্ধ নিলে কেন? না, বুকের মধ্যে গন্ধ নিয়ে দেখলাম যে কোনোদিন কখনো এই লোকটা কোনো সাধুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে নাই ভাই। তাই একে তুইও খাবি না আমিও খাবো না, চল পালিয়ে চল। তা চলো দাদা, এই মরাটা এখানেই পড়ে থাক। মরাটাকে ফেলে দিয়ে দুটো সিগালে চলে যাচ্ছে, যেতে যেতে বড় সিগালটা মরাটাকে একটা লাথি মেরে দিয়ে যাচ্ছে। আর লাথি মেরে দিয়ে যেই চলে যাচ্ছে অমনি ভাই বলে উঠলো, দাঁড়াও দাদা, এতক্ষণ তুমি বলেছ আমি শুনেছি, এবার তুমি আমার প্রশ্নের জবাব দাও। তুমি একে লাথি মারলে কেন? একে লাথি মারলে কেন? দাদা বললেন, আরে তোকে কতবার বলবো, এ মহাপাপী, এ ঘোর পাপী, তাই একে আমি লাথি মেরেছি। না দাদা, তুমি এ পাপী বলে লাথি মারোনি, এ মরে গেছে বলে তুমি লাথি মারতে পেরেছো। আচ্ছা দাদা, এই লোকটা যদি বেঁচে থাকতো তুমি লাথি মারতে পারতে? দাদা বলে, হ্যাঁ পারতাম। ভাই বললেন, তাহলে তোমাকে এক্ষুনি একটা জ্যান্ত পাপী দেখাচ্ছি, যে এর থেকে আরো বড় পাপী। দাদা অমনি বলে উঠলেন, বেশ তাহলে দেখা। দেখা কোথায় সেই জ্যান্ত পাপী দেখা? অমনি ছোট্ট সিগালটা মুখ তুলে দেখাচ্ছে, ওই যে ভদ্রলোক উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছেন না, ওই ভদ্রলোক হচ্ছে এর থেকে আরো ভয়ঙ্কর পাপী। আর যেই বলেছে সঙ্গে সঙ্গে দাদা চিৎকার করে উঠেছে, চুপ! সর্বনাশ, তুই নিজেও মরবি আর আমাকেও মারবি, শীঘ্রই এখান থেকে পালা পালা পালা। যেই বলেছে পালা, ছোট সিগাল বললো, দাদা এত ভয় পেয়ে যাচ্ছ কেন? আরে আমরা তো সিগাল, আমরা কি ভাষায় কথা বলছি ওই লোকটা কি বুঝতে পারবে?
দাদা বললেন ওই লোকটা শ্রীকাল কুকুরের সব ভাষা বোঝে, তুই ওকে জানিস না, ওকে চিনিস না, ওকে যদি চিনতিস তাহলে এ কথা বলতে পারতিস না। ভাই বলল, দাদা গো, আমি শুধু ওনাকে চিনি না, উনি যে খানদানে জন্মগ্রহণ করেছে আমি তাদের সবাইকে চিনি। সবাইকে চিনি। উনি যে খানদানে জন্মগ্রহণ করেছে আমি তাদের সবাইকে চিনি। না, তুই চিনিস না। ভাই বললেন, তাহলে শোনো দাদা, ওই লোকটা যে বংশে জন্মগ্রহণ করেছে সেই বংশের প্রথম পুরুষ হচ্ছে পরমাত্মা ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হলো ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয় পুত্র প্রচেষণ, প্রচেষণের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধু, শুদ্ধুর পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাস্য, রুদ্রাস্যের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাভ, রস্তিনাভের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সুহদ্র, সুহদ্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিচর বসু, উপরিচর বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সোমাপি, সোমাপির পুত্র কুকু, কুকুর পুত্র জন্নু, জন্নুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র রাধিক, রাধিকের পুত্র অযুতায়ু, অযুতায়ুর পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র হচ্ছে জ্যান্ত পাপী যার নাম হলো অর্জুন। যেই বলেছে অর্জুন, সঙ্গে সঙ্গে গদাটা তুলে যা। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। একটা সামান্য পনের পশু তুই, আর একটা সামান্য পশু হয়ে আমাকে পাপী বলিস কি কারণ? এক্ষুনি এই গদার ঘাতে বদিব তোর জীবন, তোকে শেষ করে ফেলবো। তোর এত বড় সাহস, তুই কিনা আমায় জ্যান্ত পাপী বলিস? শ্রীকাল বললেন, অর্জুন ঠাকুর, আপনি আমায় মারবেন তো মারুন না, আমাকে মারুন না। কিন্তু অর্জুন ঠাকুর, আপনি আমাকে মারতে গেলে আগে আমার 3টে প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। বল, বল তোর প্রশ্ন কি, বল তাড়াতাড়ি বল, তারপরেই তুই মরবি। বল তোর 3টে প্রশ্ন কি? শ্রীকাল বললেন, আমার প্রথম প্রশ্ন, আপনি এখানে কেন এসেছেন? অর্জুন বললেন, নরে মূর্খ শ্রীকাল, আমি এখানে গঙ্গা স্নান করতে এসেছি, এটাও জানিস না? শ্রীকাল বললেন, আমার 2 নম্বর প্রশ্ন, গঙ্গায় স্নান করলে কি হয় গো? ওরে মূর্খ, গঙ্গায় স্নান করলেই দেহটা পবিত্র হয়, এটাও জানিস না? শ্রীকাল বললেন, আমার 3 নম্বর প্রশ্ন, যে জলে স্নান করলে দেহটা পবিত্র হয়, বলতে পারেন অর্জুন ঠাকুর এই গঙ্গার সৃষ্টি কোথা থেকে হয়? গঙ্গার সৃষ্টি কোথা থেকে? অর্জুন বলে উঠলেন, ওরে মূর্খ, ওরে মূঢ়, ওরে অজ্ঞানী, ওরে নীচ, ওরে পশু, তুই কি করে জানবি যে এই গঙ্গার সৃষ্টি গোবিন্দের চরণ থেকে হয়? চরণ থেকে হয়। এই গঙ্গার সৃষ্টি গোবিন্দের চরণ থেকে হয়। এ কথা যেই বলেছেন, সঙ্গে সঙ্গে অর্জুন বলছেন, মাফ করবে, হরি বল। শ্রীকাল বলছেন, মাফ করবেন অর্জুন ঠাকুর, আপনি কমপক্ষে আমাকে 10 বার মূর্খ বলেছেন, কিন্তু আপনার উত্তর শুনে মনে হচ্ছে আমার থেকে আপনি ডবল মূর্খ। আপনি কমপক্ষে আমাকে 10 বার মূর্খ বলেছেন, আপনার উত্তর শুনে আমার মনে হলো আমার থেকে আপনি ডবল মূর্খ। কেন না, আপনি জানেন যে গোবিন্দের চরণ থেকে গঙ্গার সৃষ্টি, তাহলে যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি, সেই সৃষ্টিধর হরি আজ আপনার রথে বসে আছেন, আর আপনি কত বড় মূর্খ যে তার চরণ ছেড়ে দিয়ে গঙ্গায় ডুব দিতে যাচ্ছে। ভগবানের চরণ ছেড়ে
যে গঙ্গায় ডুব দিতে যায় তার সমান মূর্খ স্বর্গ মর্ত পাতালে নাই। এবার আপনি আমাকে মারুন অর্জুন ঠাকুর, আপনার অনেক দেরি হয়ে গেছে। অর্জুন গদাটা ছুঁড়ে ফেলে দিয়ে হাত জোড় করে শ্রীগালকে প্রণাম করছেন। শ্রীগালকে প্রণাম করছেন অর্জুন। এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো, এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। আমার এ ধূপ না পড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে ধূপ না পড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। আমার দীপ না জ্বালালে দেয় না কোনো আলো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের একটা শ্রীগালের কথা শুনে অর্জুনের চেতনা ফিরে এলো। অর্জুন গদাটা ফেলে দিয়ে হাত জোড় করে শ্রীগালকে প্রণাম করে সোজা গোবিন্দের কাছে ছুটে গেছে। আর যেই গোবিন্দের চরণ দুটো জড়িয়ে ধরেছেন, ভগবান অমনি মাথায় হাত বুলিয়ে বললেন, অর্জুন এখনো স্নান করতে পারোনি, এখনো তোমার স্নান হয়নি? অর্জুন বললেন, এতক্ষণ পরে বুঝলাম